This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বেলঘড়িয়ায় তৃণমূল কর্মীকে গুলি করে খুন, কাউন্সিলরের ছায়া সঙ্গীকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি। এই মুহূর্তে ঘটনাস্থলে পৌঁছেছে সিআইডি, চলছে তদন্ত। মুহূর্তে ঘটনার ছবিটা দেখাবো আপনাদেরকে, সেই ঘটনাস্থলের ছবিটা আপনাদেরকে দেখাবো। 35 নম্বর ওয়ার্ডে তৃণমূল পার্টি অফিসের সামনেই শুট আউট। কথা বলবো, আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন সৌরভ, সরাসরি রয়েছেন। সৌরভ একদম গ্রাউন্ড জিরো থেকে রয়েছে। সৌরভ, এখন সেখানে কি চলছে ঘটনাস্থলে? সিআইডি টিম এসে পৌঁছেছে, কোন কোন বিষয়গুলো তারা দেখছেন, কোন কোন বিষয়গুলো তারা তাদের লিস্টে আনছেন, তদন্তের লিস্টে আনছেন, সমস্ত কিছু জানবো। লিমা, দেখো ঘটনাস্থল রাজীবনগরের ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন সিআইডির এই যারা কর্মীরা রয়েছেন, ফরেনসিক এভিডেন্স যারা কালেক্ট করছেন তারা এসছেন এবং তারা জানাচ্ছেন যে তারা সিআইডির সঙ্গে যুক্ত এবং তারা সব ধরনের ঘটনাস্থলে তারা যান। সেই সিআইডির সেই শাখার যে ফরেনসিক সায়েন্স বিভাগের যে কর্মীরা রয়েছেন তারা আসছেন, তারা এই ঘটনাস্থল যেখানে নেশার সামগ্রী পড়েছিল, যেখানে রক্ত পড়ে রয়েছিল, সেখান থেকে তারা খোঁজার চেষ্টা করছেন যে সেখানে কোনো আঙুলের ছাপ রয়েছে কিনা, বা সেখান থেকে তারা যে এভিডেন্স, যে তথ্য প্রমাণ যার সূত্র ধরে তারা অভিযুক্তকে ধরার চেষ্টা করছেন। বেলঘড়িয়া যারা রয়েছেন আধিকারিকেরা, তদন্তকারীরা তারা রয়েছেন, তাদের উপস্থিতিতে সিআইডির আধিকারিকেরা সেখানে তথ্য প্রমাণ তারা সংগ্রহ করার চেষ্টা করছেন। আর নেশার সামগ্রী যেগুলো রয়েছে তারা সেগুলো তারা জরিপ করে দেখছেন এবং একই সঙ্গে পুরো ঘটনাস্থল যেটা কর্ডন অফ করা রয়েছে সেই পুরো ঘটনাস্থলের কোথাও কোনো আঙুলের ছাপ বা অন্য যে তথ্য প্রমাণ যেগুলো ফরেনসিক এভিডেন্স বলে গ্রাহ্য হবে সেই সমস্ত কিছু তথ্য পাওয়া যায় কিনা সেই বিষয়গুলো তারা খতিয়ে দেখছেন। এবং এই যে জায়গাটি, একেবারে রেহান এনায়াতুল্লাহর বাড়ির অনতি দূরে, আর সেই জায়গা জুড়ে সেখানের মধ্যে কোনো রকম কোনো তথ্য খুঁজে পাওয়া যায় কিনা সেই বিষয়গুলি তারা এখন সংগ্রহ করছেন। এবং ভোর 5:30টার সময় এই দেহ এখানে উদ্ধার হয় এবং সেই দেহ উদ্ধারের পর দুপুর নাগাদ এখানে এসে পৌঁছন সিআইডির অন্তর্গত এই ফরেনসিক সায়েন্স বিভাগের কর্মীরা এবং তাদের তত্ত্বাবধানে বেলঘড়িয়া থানার পুলিশ কর্মীরাও রয়েছেন। তাদের উপস্থিতিতে যে ঘটনাস্থল, সেই ঘটনাস্থল থেকে ফরেনসিক এভিডেন্স সংগ্রহ করার কাজ চলছে। বেশ সৌরভ, নজর রাখো, অনেক ধন্যবাদ তোমায়। जैसे कि उससे 1-2 लाख रुपया लेके 1-2 लाख 40 लाख रुपया लेके और उसको बोला कि हम पारा में तुम्हारा जगह देंगे। उसको जगह नहीं दिया। वो रेहान के बोला कि हमको रेहान गरीब आदमी है, पैसा 40 लाख रुपया लेके हमको जगह नहीं लिखा है और नहीं दिया। तो रेहान बोला कहती उसको घर बाड़ी तुम ले लो, उसको बोलो पैसा देने के लिए। यही सबसे दुश्मनी था। जमीन गंडगोल। हाँ, जमीने गंडगोल। हाँ हाँ हाँ, तो हमार तो सभी आदमी बेहोश हो गलम। वही तो हमार चालाक छिलो वही पता शांत छिलो। अब हमरा के কি চাইছেন আপনি এখন? আমি চাইছি কতি এক পুরোকে অ্যারেস্ট কিলো। টাকা নিয়ে রেলের জমিতে ঘর বসাতো রেহান, অভিযোগ প্রতিবেশীদের। বিবাদ থানা পর্যন্ত গড়িয়েছিল আর তার জেরেই এই ঘটনা বলে দাবি নিহত যুবক রেহানের মায়ের। সেই ঘটনাস্থলে নেশার সামগ্রী পড়ে রয়েছে, চশমা পড়ে রয়েছে এবং সেইখানেই রক্তাক্ত অবস্থায় ভোর 5:30 নাগাদ, বুধবার ভোর 5:30 নাগাদ রেহানকে পড়ে থাকতে দেখেন। ঠিক এই যে ঘটনাস্থল তার উল্টো দিকের যে ঘর রয়েছে এই ঘরের বাসিন্দারা তারা এখন ভয়ে কেউ ক্যামেরার সামনে মুখ খুলতে চাইছেন না। মাস আগে রেহানকে মারা হয়েছিল বলছে। কি যেন জানি না তো আমি। এই জমিটা কি আইনি জমি? হ্যাঁ, এই তো মালিক আছে, আমরা যে জমিটা রেখেছি মালিক আছে। সুশান্তর কাছ থেকে কিনেছিলেন আপনি? হ্যাঁ, সুশান্ত তো মালিক নয়। না, সুশান্ত মালিক না। সুশান্ত কি দালালি করেছিল? হ্যাঁ, ও মানে জমি বেচাকেনা করতো, তারপর আমার মামাতো ভাইও দালাল। রেহান এই সমস্ত জায়গায় এগুলো তো সমস্ত কাজ জায়গা, সরকারি জমি তো এগুলো? সরকারি কি বলতে পারবো না ঠিক, মানে এখন রেলের জায়গা এটাই জানি সবসময়। রেলের জায়গা এখানে সমস্ত টাকার বিনিময়ে বসানো হতো? হ্যাঁ, বসিয়েছে সবাইকে। কাটা না, এটা 50 টাকা করে, 50,000 টাকা করে দিয়েছে এখান থেকে। কেউ 40, কেউ 30, কেউ 20 এরম দিয়েছে। বেশিরভাগ ঘর ওর হাতেই কেনা। কার হাতে? রেহানির হাত থেকে। রেহানের মা বলছেন যে এই যে এলাকা জুড়ে এই যে জমি, সেই সমস্ত জমি ভরাট করা হয়েছিল, রেহানি ভরাট করত। এই যে জমি ভরাট করে বসানো নিয়ে
সুশান্ত সুজয় নামে দুই যুবকের সঙ্গে তার গণ্ডগোল ছিল। সুশান্ত সুজয়ের বক্তব্য ছিল যে রেহান যেন এখান থেকে এইভাবে জমি বিক্রি করে জমি ব্যবসার সঙ্গে যুক্ত না হয়, আর এখানে সেই কাজ তারা করে, রেহানকে এখান থেকে চলে যেতে হবে। আর এই বিবাদই চলছিল দীর্ঘ 6 মাস ধরে। তারই পরিণতি কি এই যুবকের মৃত্যু, এই যুবকের খুন, সেটাই এখন প্রশ্ন, যে প্রশ্নের উত্তর খুঁজে বেড়াচ্ছে বেলঘরিয়া থানা। कैमराय पिकुर संगे सौरभ दत्त, TV9 बांग्ला, बेलघरिया। कल रात को हम जानते नहीं कि कल रात तो क्या होता, हम सोए हुए थे। हम सुबह बैठे हुए थे, वो मम्मी रोई और हम वहाँ पे मछली देख रहे थे, पकड़ रहा था, तो वो देखे तो रोए हुआ था, भैया देखे तो इस तरह से लेटे हुआ था, वही हम देखे, बस मरा पड़ा हुआ था, तो उठाए टोटो से लेकर चले गए सागर दत्त हॉस्पिटल। वही इस तरह से मतलब पड़े हुआ था, यहाँ पे ब्रेन में शायद गोली वोली लगा हुआ, क्या लगा हुआ पता नहीं, अंदर में यहाँ पर ब्रेन में छेद है या शायद गोली लगा ही होगा। सिर्फ ऐसे भाई की तरह से नॉर्मल, बिजनेस के बारे में क्या करते हैं वो हमको पता नहीं, किससे गोली चला, अब हमको ये सब चीज पता नहीं। প্রাইমারি প্রথম দৃষ্টিতে দেখে হচ্ছে এখানেই পিও আছে, ঘটনা এখানেই হয়েছে। ও কি কোনো কাজ করতো বা কোনো কাজ করছিল এখানে, কি হয়েছিল না? জেনারেলি এখানে বসে আপনার গল্প করছিল, একটা মদের বোতলও পেয়েছে, তো মেবি মদ খাচ্ছিল বা ওটা হবে। জেনারেলি ওনারা প্রমোটিং ওরই করে, যা ওনার ফ্যামিলি মেম্বার থেকে শুনতে পেরেছি। নাম রেহান আছে, ইনায়াতুল্লাহ, আর মোটামুটি 30-35 মধ্যে বয়স আছে। দেখো এক্স্যাক্টটা বলতে পারছি না, আপাতত যে প্রাইমারি আমি জানতে পেরেছি কি 11:30 পর্যন্ত ওনাদের ফ্যামিলির সঙ্গে বা বন্ধু বান্ধব সঙ্গে কথা হয়েছে, তারপরে সকালে 5টার সময় 5-5:30 সময় বডিটা দেখতে পেরেছি। মোটামুটি এর মধ্যেই হবে, 12টা থেকে 5। অবশ্যই কোই লোক সঙ্গে ছিল, কে ছিল ওটা আমরা চেষ্টা করছি। স্থানীয় তৃণমূল কাউন্সিলর ও পানিহাটি পৌরসভার চেয়ারম্যান তিনি কি বলছেন শোনাবো আপনাদের। আপনার পরিচিত ছিল? হ্যাঁ, তৃণমূল কর্মী। হ্যাঁ কর্মী ছিল, হ্যাঁ পার্টি করতো। আমি যখন ইলেকশন এখানে তো আমি এসছি, আমার এখানটা তো তখন দেখতাম ওরা পার্টি করতো, আমি এসে দেখি ওরা পার্টি করতো। পুলিশ আছে, পুলিশের কাজ পুলিশ করবে, আমরা তো এর থেকে বেশি বলার মতন কি বলবো। আমরাও শুনলাম বাচ্চা আছে দুটো ছোট, তবে পুলিশ নিশ্চয়ই বের করবে তদন্ত করে, এটা আমার পূর্ণ ভরসা আছে পুলিশের। প্রমোটিং নিয়ে তো কখনো বলেও নি যে কোনো ঝামেলা বা কিছু, এই জায়গায় তো প্রমোটিং হয় না, এবারে অন্য কোথাও হয়েছে কিনা সেটা। যে ছেলেটির কথা বলছেন সেই ছেলেটি তো পার্টি করতো, এটা সত্য, পার্টি কাজ করতো, অনেকদিন ধরে কাজ করছে। তো সেই ক্ষেত্রে কেন খুন হলো, কে খুন করলো, এই জিনিস তো আমাদের জানা নেই, বিশেষ করে আমার জানা নেই, কারোরই জানা নেই, আর জানা আছে। তো সেই কারণে আমরা সমস্তটাই আমরা নির্ভর করছি প্রশাসনের উপর, যে তারা দেখবেন, তারা বুঝবেন যে খুন কি করলো, কেন খুন হলো। কিন্তু খুনটা খুব মানে কি বলবো বেদনাদায়ক। হয়তো পরিবারকে 2 লাখ 5 লাখ টাকা দেবে মুখ বন্ধের জন্য, কিন্তু এদের যারা দল করেছে, এদের সঙ্গে যারা থেকেছে, বছরের পর বছর যারা এদের হয়ে ঠান্ডা নিয়ে চিৎকার করে বেরিয়েছে, যারা আমাদের উপর হামলা করেছে, যারা ভোট লুটেছে, তারা এখন ওরা নিজেদের গুলিতে যখন মরছে, তখন দল তাদের পাশে এসে দাঁড়াচ্ছে না। পাথর প্রতিমায় বাজি বিস্ফোরণে গ্রেপ্তার বাড়ির মালিক চন্দ্রকান্ত বণিক, এখনো পলাতক তার ভাই। প্রাণহানিতে এখনো বহু প্রশ্নের উত্তর অধরা। পঞ্চায়েতের দেওয়া ট্রেড লাইসেন্সেই এত বড় বাজির ব্যবসা। পাথর প্রতিমায় 8 জন মৃত্যুর যে নেপথ্যে দায় কি প্রশাসনেরও? মাথায় কোনো প্রভাবশালীর হাত থাকায় চুপ ছিল প্রশাসন। এর আগেও একবার গ্রেপ্তার হন কারখানার মালিক চন্দ্রকান্ত। বাজেয়াপ্ত করা হয় 68 কেজি বাজি। তারপরেও পুলিশের টনক নড়ল না কেন? নাকি সব জেনেও চুপ ছিল পুলিশ? মুখ্যমন্ত্রীর আশ্বাসে 2 বছর পার, কবে হবে বাজির ক্লাস্টার? ঢোলাহাটের ঘটনায় এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে। বেদনাদায়ক মানে আর কি বলে বোঝার, আমরা তো একটা ফ্যামিলি নিঃশেষ হয়ে গেছে, এর থেকে কষ্ট বেদনা আর মুখে বলে কি করে বোঝাতে পারি।
দুটো বৌমা ছিল, দুটো নাতি ছিল, দুটো নাতনি ছিল। এখন তো ভাইপোর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু হয়েছে। না, এটা যদি বলে সরকার ভুল করবে, কারণ সে একটা লাইসেন্স প্রাপ্ত, সরকার তো তারই লাইসেন্স দিচ্ছে। জানেন এই ঘটনায় চমকে দেওয়া কি তথ্য সামনে আসছে? বেআইনিভাবে বাজি তৈরির কথা জেনেও চুপ ছিল তৃণমূল পরিচালিত পঞ্চায়েত। চন্দ্রকান্ত বণিকের লাইসেন্স আছে কিনা জানেই না স্থানীয় পঞ্চায়েত। কোথায় চন্দ্রকান্ত বাজি সাপ্লাই করত তা অবশ্য জানেন স্থানীয় পঞ্চায়েত সদস্য। নিজেদের ভুল মানলেন পঞ্চায়েতের প্রধান, বলছেন নজর রাখা উচিত ছিল। এতদিনে এত বড় একটা ঘটনা ঘটার পর হুঁশ ফিরেছে তৃণমূলের প্রধানের। তার লাইসেন্স আছে কিনা এটা ওকে জিজ্ঞাসা করা পঞ্চায়েতে ডেকে, আপনাদের যে আইন আছে সরকারের আইন মেনে যে ডেকে জিজ্ঞাসা করা যাবে। আমি এইভাবে জিজ্ঞাসা করিনি, কিন্তু শুনেছি যে ও লাইসেন্স করছে এই পর্যন্ত, যে ফায়ার ব্রিগেডের লাইসেন্স নিচ্ছে বা করছে এইগুলো। ও তো আগে অ্যারেস্ট হয়েছিল, অ্যারেস্ট হওয়ার পর ওকে এত কিছু জিজ্ঞাসা করেন। 2022 সালে অ্যারেস্ট হয়েছিল। হ্যাঁ, অ্যারেস্ট হয়েছিল, সেটাও আমার কমপ্লেনে, থানাতে কমপ্লেন করার কারণে। কি কমপ্লেন করেছিলেন? যে এখানে এই সব মানে কি বাজি টাজিগুলো বানাচ্ছে, এগুলো এদের কি লাইসেন্স আছে কি না বা না আছে কি। দেখুন, এটা আমি সরাসরি করতে যাওয়া মানে আমার তো সরাসরি বিরোধিতা করা, আর রাজনৈতিকভাবে এরা আমার দল করতো না, একদম স্টেট কার্ড বলছি। বর্তমানে ওর ফ্যামিলি, আদার্স ফ্যামিলিরা বিজেপি করতো। ও যখন বেরিয়ে এলো আবার দেখছেন আবার বাজি বানাচ্ছে, তখন আবার আমি মানে বারে একটা লোকের সঙ্গে আমি এই বিতর্কের ঝগড়ায় জড়াতে যাচ্ছি কেন? প্রতি বছর সে তো লাইসেন্স রিনিউয়াল করতে হয়, সে কি রিনিউয়াল করতো? রিনিউয়াল আমাদের পঞ্চায়েতে ওর নামে এইভাবে কোনো নথিভুক্ত নেই। একবার আমরা জেনেছিলাম তখন ওকে থানায় তুলে দেওয়া হয়েছিল। হ্যাঁ, থানা ওকে ধরেও নিয়ে গেছিল। তারপর যখন থানা থেকে বেরিয়ে বা জামিন পেয়ে আবার তো সে একই ব্যবসা করলো, তখন আর নজরদারি কেন করলেন না? সেটা হয়তো আমাদের একটু ওই জায়গায় একটু ঘাটতি হয়েছে, এতটা করে দেখা হয়নি, যেহেতু প্রশাসন লেভেলে চলে গেছিল। সেই কারণে হয়তো আমরা প্রশাসন লেভেলে যাওয়ার ফলে আর আমরা এতটা তখন হয়তো ওই গুরুত্ব দিইনি, এটা আমাদের ত্রুটি ছিল। আজ সকালে ঘটনাস্থলে গেছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী কান্তি গাঙ্গুলি, সেই ছবি দেখাচ্ছি আপনাদের। প্রশাসন জানতোরা এটা হয় না, প্রশাসন সব খবর রাখে। যদি একটা মাসরার ব্যবস্থা না থাকে এই ধরনের দীর্ঘদিনের ব্যবসা হতে পারে না। আমি যা শুনেছি বোধহয় 22 সালে একবার গ্রেপ্তার হয়েছিল, তারপরই রমরমিয়ে ব্যবসা চলে কীভাবে? প্রশাসন জানতো, আর এটার তদন্ত যদি জেলা প্রশাসনের উপর দায়িত্ব দেওয়া হয় তদন্ত হবে না। চোরকে চুরি করার তদন্ত দায়িত্ব দিলে বিচার পাওয়া যায় না। আমরা যেটা দাবি করছি, হাইকোর্টের তত্ত্বাবধানে যে কোনো নিরপেক্ষ তদন্ত সংস্থা দিয়ে তদন্ত করা হোক। এই ঢোলাহাট কাণ্ডে গোয়েন্দা ব্যর্থতাকেই দায়ী করলেন ডিজিপি। সুন্দরবন পুলিশ জেলার সুপারের ভূমিকায় ক্ষুব্ধ রাজীব কুমার। সূত্রের খবর, পুলিশ সুপারকে ক্ষুব্ধ ডিজির প্রশ্ন, কেন জেলা গোয়েন্দা বিভাগের কাছে খবর ছিল না বাজি কারখানা ও বাজি মজুতের? কোথায় কোথায় আরও এরকম বাজি কারখানা মজুত রয়েছে? অবিলম্বে খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার নির্দেশ রাজীব কুমারের। সূত্রের খবর, জেলা প্রশাসনের কাছে ঘটনার পূর্ণাঙ্গ রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন মুখ্য সচিব। শিলিগুড়িতে খুন নাবালিকার প্রতিবাদে এনজেপি থানা ঘেরাও বিজেপি। আপনাদেরকে ছবিটা দেখাবো এই মুহূর্তের পুলিশের সঙ্গে বচসা। এই মুহূর্তে ছবিটা দেখুন, গ্রাউন্ড জিরো থেকে আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন প্রসেনজিৎ, আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। প্রসেনজিতের সঙ্গে কথা বলবো। প্রসেনজিৎ, এই মুহূর্তে কি চলছে? দেখো, এই মুহূর্তে একদিকে যেমন থানা ঘেরাও চলছে, থানার গেট আটকে বসে পড়েছেন বিজেপি কর্মী সমর্থকরা, আরেক দল বিজেপির কর্মী সমর্থক থানার ঠিক উল্টো দিকে রাস্তা ব্লক করেছেন। গতকাল কিশোরের মৃত্যুর ঘটনা, ইতিমধ্যেই তার প্রেমিক সহ মোট 2 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ, এর মধ্যে একজন নাবালক। এই ঘটনায় কিন্তু তীব্র উত্তেজনা রয়েছে গোটা এলাকা জুড়ে। আজকে ওই কিশোরীর দেহের ময়নাতদন্ত হচ্ছে। পুলিশের যেটা অনুমান, প্রেমিকের বাড়িতে এই খুনের ঘটনা ঘটে, কিন্তু কিশোরের মৃত্যুর ঘটনাকে সামনে রেখে আজ সকাল থেকেই এলাকায় আন্দোলনের নামে বিজেপি। এই মুহূর্তে সরাসরি ছবি দেখাচ্ছি, কার্যত একদিকে রোড ব্লক চলছে, অন্যদিকে থানা ঘেরাও কর্মসূচি চলছে। আমি একবার কথা বলার চেষ্টা করি আন্দোলনকারীদের সঙ্গে, যারা আন্দোলন করছেন। কি দাবি আপনাদের? দাবি চাইছি, আপনারা দেখেছেন মহিলা মোর্চা
আমাদের যে আগামীকাল যে ঘটনাটা ঘটে গেছে, গতকাল যে ঘটনাটা ঘটে গেছে, যে একটা মেয়েকে নৃশংসভাবে রেপ করে খুন করে জঙ্গলের মধ্যে রেখে দেওয়া হয়েছে, আজ পুলিশ নীরব দর্শক হয়ে দাঁড়িয়ে আছে। যে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা প্রতিবাদ করতে আসছে, সাধারণ মহিলারা প্রতিবাদ করতে আসছে যে পুলিশ দিয়ে তাদের আটকানো হচ্ছে। কোন রাজ্যে আমরা বসবাস করছি আপনারাই দেখুন। সেই থেকে দাবি একটাই, আমাদের দাবি এক দফা এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। আমি একবার থানার ছবিটা দেখাবো। ইতিমধ্যেই পুলিশ কর্তারা কিন্তু এসে পৌঁছেছে, রোড ব্লক তোলার চেষ্টা করা হচ্ছে, কথা বলছেন আন্দোলনকারীদের সঙ্গে। দেখাচ্ছি সেই ছবিটা। নিউ জলপাইগুড়ি থানার সামনে কিন্তু এই পরিস্থিতি তৈরি হয়েছে কিশোরীর মৃত্যুকে কেন্দ্র করে। সব মিলে উত্তেজনা তুঙ্গে। একবার থানার ছবিটা দেখাবো। একদিকে যেমন রোড ব্লক চলছে, ঠিক তেমনি এই এলাকাতে কিন্তু কার্যত থানার গেট অবরুদ্ধ। সেখানে মহিলা বিজেপি সমর্থকরা থানার গেট আটকে বসে পড়েছেন। সব মিলিয়ে পরিস্থিতি যথেষ্ট উত্তেজনাকর। প্রসেনজিৎ, আমরা দেখছি সেই ছবি তোমার মাধ্যমে এই মুহূর্তে আমরা দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন থানার সামনে কিভাবে মহিলা মোর্চা, বিজেপির মহিলা মোর্চা তারাও বসে রয়েছেন, বসে থেকে প্রতিবাদ জানাচ্ছেন। সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি গ্রাউন্ড জিরো থেকে, টিভি9 বাংলায় আপনাদের সামনে সেই ছবি। আমরা এর প্রতিবাদে এই যারা ধর্ষক তাদের শাস্তি চাই, তাদের ফাঁসি চাই। আমরা এর প্রতিবাদ চাই, কারণ আমাদের মুখ্যমন্ত্রী সুরক্ষা দিতে পারছেন না নারীদের। কোনো সুরক্ষা নেই পশ্চিমবঙ্গে। গ্রেফতার করলে কি হবে? দুদিন পরে সব সেটিং করা থাকে, সব সেটিং এ দুদিন সব ঠিক হয়ে যাবে। আমরা এটা আর হতে দেব না। আমরা শাস্তি চাই। একদম আমি দেখাচ্ছি ছবিটা। নিউ জলপাইগুড়ি থানার গেট অবরুদ্ধ, অন্যদিকে রাস্তা, সেই রাস্তা নজর রাখুন প্রসেনজিৎ, ধন্যবাদ। হিরণময় মহারাজের শারীরিক অবস্থার অবনতি, তমলুক থেকে কলকাতায় আনা হয় হিরণময় মহারাজকে। আহত সাধু কলকাতার হাসপাতালে চিকিৎসাধীন। দাসপুরে আক্রান্ত হন হিরণময় মহারাজ। সাধুর উপর আক্রমণের প্রতিবাদে রাজপথে নামার হুঁশিয়ারি সাধুদের। কেমন রাজনীতির মানুষ হতে হয় তা শুভেন্দুবাবুর কাছে শেখা উচিত। কেন জানেন? একজন সাধুর পাশে দাঁড়ালো, একজন সনাতনীর পাশে দাঁড়ালো। এইভাবেই ধর্মের পাশে যে দাঁড়ায় সেই আসলে রাজনীতিবিদ, সেই আসলে রাজনেতা, সেই আসলে সমাজ দেশ রাষ্ট্রের কল্যাণকারী হয়। এ আমাদের ধর্মের বার্তা। দেখুন, আমার তো একটু তাড়াতাড়ি সুস্থ হতে হবে, কেননা আমার 3 তারিখে ভাগবত আছেন। সেই জন্য দ্রুত সুস্থের জন্য আমাকে কলকাতায় যেতে হচ্ছে। ওনাকে তো প্রথমে মেরে দেওয়ার চেষ্টাই ছিল, কিন্তু আমাদের সাধু সন্তরা খুবই স্ট্রং, ওনারা খুবই সক্ষম। ওনারা নিজের প্রাণের নিজে বাঁচাতে পেরেছেন। 2 জন জিহাদি মিলে ওনার গলা চেপে দিয়েছিল সুতো দিয়ে, আর ধারাস্ত্র দিয়ে ওনাকে মারার চেষ্টা করেছিল। এরকম ধরনের অত্যাচার কেন করছে? দেখুন, মারবে তো, কেন কি ওনারা ধর্মের প্রচারের জন্য, হিন্দুদের সুরক্ষার জন্য সব জায়গায় নিজের কথাগুলো রাখছেন। সেটা জিহাদিদেরকে কোনো দিন এটা নিতে পারছে না। ওনার জটা কেটে দেওয়া হয়েছে, তার মানে এখানে মেন্টালিটি একদম ক্লিয়ার আছে কি সাধু সন্তকে টার্গেট করার, ওনার ধর্ম নিয়ে, ওনার পুজো পাঠ নিয়ে সেটা আঘাত করার। তো এটা হিন্দু সমাজ, সাধু সন্ত সমাজ কোনোদিন মেনে নেবে না।